খুব সুন্দর আয়োজন। দেখুন, কংগ্রেস একটা মিলনের ক্ষেত্র। কংগ্রেস মানে একতা, কংগ্রেস মানে বহু ধর্মের সমন্বয়, বহুত্ববাদের একটা অংশ। রামকৃষ্ণ পরমহংস দেবের যত মত তত পথের একটা অঙ্গ। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এরই নাম কংগ্রেস। তাই আমরা হোলি খেলি, তাই রঙের উৎসব করি, দোল খেলি। আমরা চাই না এক রঙা ভারতবর্ষ হোক, এক রঙা বাংলা হোক, বহু রঙের সমন্বয় যাতে থাকে। আমরা চাই যে যারা না খেতে পাচ্ছেন, কম খাবার পাচ্ছেন, তাদের কি কষ্ট, আর সেইটা কংগ্রেস করতে পারে বলে এই ইফতার পার্টিতে কংগ্রেস আসে। কারণ রোজা রাখার পর ইফতার, এই রোজা রাখা মানে কি, যে যারা খেতে পাচ্ছেন না, খাবার জুটছে না, একদিন কোনো কারণে অর্থ আছে কিন্তু খাবার খাচ্ছেন না, তার যে আনচান অবস্থা, তার যে কষ্ট, সেটাকে আজ ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তারা এটাকে গ্রহণ করেন। এবং ইফতারের পর, রোজার পর ইফতার যখন করেন, তারা বুঝতে পারেন না খেয়ে থাকার কি অবস্থা, খেতে পাওয়ার কি অবস্থা। এই দুটোর সমন্বয়কে একত্রিত করে কংগ্রেস মাল্টি পার্টি মাল্টি কালচারের যে সমন্বয় বাংলায় করতে চাই। তাই এই ইফতারের মধ্যে দিয়ে আমরা এই বার্তাই মানুষকে দিতে চাই যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই মিলন মহানের ক্ষেত্র আজকে প্রদেশ কংগ্রেসের ডাকে এটা তৈরি হয়েছে। একটা অন্য প্রশ্ন আছে, সিঙ্গুরিতে এসেছিলেন রাষ্ট্রপতি, এবং সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চায় না যে আমি এখানে আসি, কিন্তু তিনি কিছুদিন ধরে ক্ষেত্র তৈরি হচ্ছিল। যতই কোনো মানুষ প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, তিনি তো দলীয়, কিন্তু রাষ্ট্রপতির পদ, রাজ্যপালের পদ, সাংবিধানিক পদ, এই পদগুলোকেও গরিমা যে ছিল সেটাকে নষ্ট করে দিচ্ছে বিজেপি, প্রভোগ করে করে। এবং সেই জায়গা থেকে আজকে এই রকম কথাবার্তা উনি যদি মন থেকে রিয়ালাইজও করেন, তাহলে বলা ঠিক নয়। তার কারণ দেশে এত অনাচার আচার হচ্ছে। আজকে উলঙ্গ করে বস্ত্র কেড়ে নিয়ে মণিপুরে মহিলাদের হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, ওনার তখন কিছু মনে পড়ে। আজকে আরজি করের ব্যাপারে ওনার তখন স্পষ্ট মনে রাখা দরকার ছিল। এসব কথা বলে কি লাভ, বোনের মতো, অথচ তিনি খারাপ, তিনি ভালো। আজকে রাজ্যপাল, কনস্টিটিউশনাল হেড, যখন এসআইআর নিয়ে 60 লক্ষ বেশি মানুষকে বিবেচনাধীন করে রাখা হয়েছে, তখন রাজ্যপাল পরিবর্তন হয়ে গেল। এক সাংবিধানিক সংকট থেকে আর এক সাংবিধানিক সংকটকে নিয়ে এসে উপস্থিত করা হলো। তো সমস্ত বিষয়টাই রাজনীতিকরণের একটা প্রচেষ্টা, এটা বাংলার মানুষ বুঝতে পারছে। তো মহামান্য রাষ্ট্রপতি মহোদয়া, তিনি আমাদের অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমরা তাকে রেসপেক্ট করব। তিনি যে কথা বলেছেন তার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, তিনি তার উত্তর দিতে পারবেন। একটা অন্য প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ঘোষণা করেছিলেন এপ্রিল মাস থেকে পাবে, কিন্তু আজকে তিনি বলে দিলেন যে এই মাস থেকে পাবে। বিধানসভা ভোটের ঠিক আগে এইভাবে টাকা ঘোষণা বা টাকা চলে যাবে অ্যাকাউন্টে, ইয়াং জেনারেশনদের অ্যাকাউন্টে, কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, আমার কাছে মনে হয় যে ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য এককালীন টাকা হাতে দরকার। যে গরিব ভাইয়েরা, যাদের কাছে 1 টাকাও নেই, যারা অ্যাপ্লিকেশন করবেন চাকরির জন্য, যারা কিছু চাকরি পাওয়ার জন্য বইপত্র কিনবেন, ঠিক আছে, আমার টাকা দেওয়াতে কোনো আপত্তি নেই। কিন্তু কতদিন এই টাকা দেওয়া হবে? যে আপনার রাজ্যে যদি আপনি চাকরি ক্রিয়েট না করেন, ওয়েলথ ক্রিয়েট না করেন, দীর্ঘদিন তো এটা টেনে রাখা যাবে না। আজকে কোনো জায়গায় ভ্যাকেন্সি নেই, রাজ্য সরকারের দপ্তর খালি। তো সে পড়াশুনো করার জন্য বই কিনবে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, তাই সে ভাতাটা পাচ্ছে। এই ভাতাটাতে শুধু সে তো খাবে না বা জামা কাপড় কিনবে না। তো এই ভাতাটা দেওয়ার পর আপনাকে পরবর্তী ক্ষেত্রে আপনাকে সেই রাস্তা তৈরি করতে হবে যেখান থেকে সেই ছেলেগুলো চাকরি পাবে কিংবা সেলফ এমপ্লয়মেন্ট হবে। সেই জায়গাটা তো তৈরি করা হচ্ছে না। অর্থাৎ কংগ্রেস যে ওয়েলথ ক্রিয়েশনের ব্যাপার ভাবতো, সেই ওয়েলথ ক্রিয়েশন না থাকলে, ওয়েলথ জেনারেট যদি না হয়, আপনি কতদিন দান ধ্যান করে চালাবেন? এবং সেটাই আজকে পশ্চিমবাংলা, ভারতবর্ষ জুড়ে যা ঘটছে, সেটা সত্যিকারে ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ প্রত্যেকদিন নষ্ট হচ্ছে। আমি মনে করি কংগ্রেস ছাড়া উৎপাদন শিল্পে, হেভি ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এবং কংগ্রেস ছাড়া অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি, এগুলোর কথা কেউ ভাবে না। পশুপালনের কথা ভাবে না, মৎস্যের কথা ভাবে না। তো সামগ্রিকভাবে এই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তাই বাংলার মানুষ
তাদের ক্রাই অ্যান্ড ডিমান্ড যে বাংলার উন্নতি করতে গেলে যতগুলো নিশান আমরা দেখছি, চিহ্ন দেখছি, কংগ্রেস আমলের তৈরি করা। 34 বছরে বাম আমলের তৈরি করাও কোনো নিশান নেই, আবার তৃণমূলের 14 বছরের নিশান নেই। আর বিজেপি এই যে 18টা এমপি, 12টা এমপি, এতগুলো এমএলএ নিয়ে কেন্দ্রের সরকার থেকেও তারা এমন কোনো নিশান ছেড়ে রাখতে পারেননি, এমন কোন নিশান তৈরি করতে পারেননি। তারা কিছু টেলার তৈরি করতে পারতেন, তাই মুভির দিকে লোকে এগোতো। অতএব সামগ্রিকভাবে কংগ্রেস ছাড়া বাংলার উন্নয়ন আগামী প্রজন্ম, নতুন প্রজন্মের কাছে কাজের কোনো দিশা হবে না। তাই 2026-এ মানুষ চাইছে যে কংগ্রেস এককভাবে লড়ুক এবং ক্ষমতায় আসুক। শেষ প্রশ্ন বলা, রান্নার গ্যাসের দাম 60 টাকা বেড়ে গেছে এবং বলা হচ্ছে বুকিং করার পর 21 দিন, সেটা 25 দিনও হতে পারে বা 1 মাসও হতে পারে, এবং যদিও কেন্দ্রের তরফে বলা হচ্ছে যে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, গ্যাস মজুদ রয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? পুরো ফরেন পলিসি ফেলিওর, ডিপ্লোম্যাটিক দিক থেকে ফেলিওর। বাংলাদেশের ব্যাপার আমরা দেখেছি, নরেন্দ্র মোদী বিশ্বগুরুর ফানুসকে ফুটো করে দিয়েছে। ট্রাম্প, এর আগে আমরা দেখেছিলাম অপারেশন সিঁদুর কেমন ভাবে বন্ধ হয়েছিল। একই বন্ধনীতে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র, তাকে এবং ইন্ডিয়াকে একই বন্ধনীতে রেখে ফেলেছিল ট্রাম্প। কেন এই ভয় নরেন্দ্র মোদী সরকারের? তার কারণ এস্টিম ফাইল, আর এস্টিম ফাইল সঙ্গে সঙ্গে আজকে আদানিদের ফাইল। এই দুটোতে আজকে নরেন্দ্র মোদীর ক্ষমতা নেই ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলা। এ তো ইন্দিরা গান্ধী নয়, এ তো কংগ্রেসের প্রধানমন্ত্রী নয়। পরিণামে গ্যাসের দাম বাড়বে, পরিণামে এতদিনের বন্ধু ইরান, সে ব্যাপারে একদম টু শব্দ নয়। যখন কংগ্রেস লাগাতার আক্রমণ, বাধ্য হয়ে গিয়ে কন্ডোলেন্স বুকে সই করছে। তার মানে কি? নীতিহীনতা, আজকে বৈদেশিক নীতিতে অপারদর্শিতা, তার পরিণাম ভারত আজকে সাফার করছে, সবাই এটা জানেন। এবং সেই কারণে 21 দিন মানে এই যে গ্যাস বুকিং কেন বারণ করছে, যে একটা প্যানিক তৈরি হয়ে গেছে, লোকে বেশি করে বুকিং করবে, সেই কারণে এটা করছে। কিন্তু আমি আপনাদের বলছি, এই নরেন্দ্র মোদী সরকার থাকলে ভারতবর্ষের জাগলারি হবে, যে কোনো পরিসংখ্যান নিয়ে মিথ্যে কথা হবে, কিন্তু সত্যিকারে ভারতবর্ষের টাকার দাম কমছে প্রত্যেক দিন। 2014 সালে কংগ্রেস যখন ছিল তখন 55 লক্ষ কোটি টাকা দেনা ছিল, আজকে 200 লক্ষ কোটি টাকা দেনা। তারপরে সংসার ভালো চলছে বলবে কেউ দেনা বেশি হলে?